ওই যে মৌলভী সাহেব নবীর জীবনকে ভাগ করতেছে যে 40 বছরের পরে তিনি নবী, এর আগে তিনি নবী ছিলেন না। এই শব্দটাই তো মারাত্মক। এই শব্দটা এগুলো বলা যাবে না। আপনি যতই পরে ব্যাখ্যা করেন, কিন্তু আপনার মূল যে শব্দটি বেরিয়েছে সেটা হলো 40 বছরের আগে তিনি নবী ছিলেন না। তাহলে তিনি কি ধর্মহীন ছিলেন? নো, এই ব্যাখ্যা করার সুযোগ নাই। নবীর জীবনকে ভাগ করা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জীবনে নবী ছিলেন, ওই জীবনে নবী ছিলেন না, এতে নবীর শান নিয়ে, নবীর মান নিয়ে, নবীর ইজ্জত নিয়ে কথা বলা হয়, যেটাকে কখনো কোনো ইমানদার ব্যক্তি বরদাস্ত করতে পারে না। বিশেষ করে আউলিয়া ইকরামের দলের মানুষরা, এদের শিক্ষক হলেন আল্লাহর ওলিরা। হাজারো মাদ্রাসায় আলেমরা তাদেরকে শিক্ষা দেন না কেন, কিন্তু সেই শিক্ষার সাথে সাথে এলমে জাহেরের সাথে যদি এলমে বাতেনের মিল না থাকে, তাহলে সেই এলমে জাহেরের কোনো মূল্য নাই। বেশি বেশি লেখাপড়া করেছো আর মহাপণ্ডিত হয়ে গেছো, এরকম মহাপণ্ডিত তো শয়তানও ছিল। কিন্তু শয়তান নিজে বুদ্ধি করে ক্যাশ করতে যাইয়া, বুদ্ধি করে কইতে গিয়ে যে আদমকে মাটি দিয়ে তৈরি করেছো তুমি, আর আমাকে করেছো আগুন দিয়ে, আগুন উপরে উঠে মাটি নিচে পড়ে, কাজে আমি আদমকে সেজদা করব না। আল্লাহ বলছেন, দুষ্ট, ফখরুজ ফাইন্নাকা রাজিম, বের হ, তুমি বিতাড়িত। ফাইন্নাকা রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে উখরুজ, ফখরুজ, বের হয়ে যাও, তোমাকে আর জায়গা দিব না আমি। তাহলে বেয়াদব হইতে গেলে মাথার বুদ্ধি, আর আদব হইতে গেলে আল্লাহর ওলিদের যে বয়ান, তাদের যে পথ, তাদের মতগুলো ধরলেই আমাদের মধ্যে আদব তৈরি হয়ে যাবে। এই যারা ওলিদের সংস্পর্শে আসে নাই, আল্লাহর ওলিদের সংস্পর্শ যারা নেয় নাই, ওরাই ভুল ব্যাখ্যা করে যে কলব নাকি এইখানে বুকে নাই, মাথায়। কলব কোথায়? মাথায় চলে গেছে। কলব মাথায় যায় কেমনে? আমি যদি বলি কলব এটা হাঁটুতে আসছে, মগজ হাঁটুর ভিতরে আসছে, এটা হবে নাকি? কথা বলেন। ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ওদের চোখ অন্ধ হয় নাই, বরং ওদের সিনার মধ্যে যে চক্ষুটা আছে, এই চক্ষুটা অন্ধ হয়ে গেছে। এই ধরনের কিছু বেকুব বক্তা আমাদেরকে ওয়াজ শোনায় যাচ্ছে, আমরা বিভ্রান্ত হচ্ছি, আর তাদের দালালি করতেছে কিছু তাদের মতো আরেক দল বেকুব। কথা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী? তিনি সৃষ্টির শুরু থেকে একে জান্নাত পর্যন্ত সবসময় নবী। 40 বছর পূর্বের মোবারক জীবনী অনুসরণ কিনা? অবশ্যই অনুসরণীয়। আল্লাহ কখনো বলেন নাই, নবী সম্পর্কে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, আল্লাহকে মহব্বত করলে আমার অনুসরণ করবে। এই কথা বলে নাই যে 40 বছরের পরে। অতএব গোটা জীবনই নবীকে অনুসরণ করতে হবে, ঠিক কিনা? নবী কোনোদিন দাঁড়াইয়া প্রস্রাব করেন নাই, কথা কন। তার যৌবন বয়সেও তিনি দাঁড়াই প্রস্রাব করেন নাই। যৌবন বয়সে তিনি মূর্তি পূজা করেন নাই। যৌবন বয়সে তিনি হারাম খান নাই। কথা বোঝেন নাই? কাজে গোটা নবীর জীবনই অনুসরণীয়।